আলাইকুম। আপনারা দেখছেন যে আহ, সবুজ ধান সোনালী রং ধারণ করতে শুরু করেছে এবং খুব অল্প দিনেই ধানগুলো পেকে যাবে। সে অপেক্ষায় আপনারা দেখতে পাচ্ছেন যে ধান গাছের মধ্যে আম গাছ আছে এবং খুবই দুঃখের বিষয় যে এখানে দেখতে পাচ্ছেন যে আহ, ধান পড়ে গেছে এই জায়গায় এবং পানি দেখা যাচ্ছে। এরকম হলে জমি থেকে পানি কাটিয়ে বের করে দিতে হবে যদি ধান পড়ে যায়। এবং কোনোভাবেই এখন বর্তমানে ধান যখন সোনালী বরণ ধারণ করে তখন ধানে কোনোভাবে পানি রাখা যাবে না। যদি পানি রাখা যায় তাহলে ধানের ফলন কমে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পানি আসছে জমিতে। এগুলা নতুন জাতের ধান। এখনো দেখেন ধানের গাছের গোড়ায় পানি। আমাদের বিলভাতি আমের পাশাপাশি বোরো ধান অন্যতম ফসল এবং দেখতে পাচ্ছেন যেখানে আম ধরে আছে এবং আম গাছের নিচেই দেখতে পাচ্ছেন ধান হয়েছে। এই সাইডটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে পুরোটাই এদিকে আবার আম বাগান, আম ধরে আছে। এই বাগানটা অতিরিক্ত যত্নের কারণে ঘেরা রয়েছে। দেখতে পাচ্ছেন ঘেরার ফলে আম গাছগুলোর চেহারা অনেকটাই ভালো হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে গাছের চেহারা ভালো এবং জমি সবুজ বর্ণ ধারণ করে আছে। তো সব মিলিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জের জমি সোনার মতো দামি বলা যায়। এবং এখানে দেখছেন যে জমিগুলোতে আগে মিষ্টি কুমড়া করা হতো, এখন ফাঁকাই রয়েছে। এবং এই মাঠ এতই ভালো যে আপনি যা করবেন তাই হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা ছোট্ট গাছে কি পরিমাণ আম ধরে আছে। গাছের ধারণ ক্ষমতার চাইতেও বলা যায় বেশি আম ধরে আছে। দেখতে পাচ্ছেন যে থোকা থোকা আম। সব মিলিয়ে বলা যায় যে এই আমগুলো দেখলে বুঝতে পারবেন এই গাছে কয়েকটা বাড়ি ফোরের ডোকা করা আছে। বাড়ি ফোর আম কি পরিমাণ বড় হয়েছে আপনারা দেখেন। যদিও সংখ্যাই কম, তারপরেও বেশ ভালো মানের আম ধরে আছে। তো সবাই ভালো থাকবেন এবং চাঁপাইনবাবগঞ্জের আমের অপেক্ষায় থাকবেন।